এ দুনিয়ার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দা মুহাম্মদকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফর করাইয়াছি। ও দুনিয়ার মুসলমান ভাই, বান্দা এই ব্যক্তিকে বলা হয় যার মধ্যে রূহ আছে, দেহ এবং রূহ আছে। যাদের মধ্যে দেহ এবং রূহ থাকবে তাদের কি বান্দা বলা হয়। এ দুনিয়ার মুসলমান ভাইরা, আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অবস্থায় দুনিয়ার জগতের মানুষ এটা যেন না বুঝতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা মুহাম্মদকে স্বপ্নের মাধ্যমে সফর করাইয়াছেন। না, স্বপ্নের মাধ্যমে সফর না, বরং সশরীরে নবীজিকে ভ্রমণ করাইয়া দিয়েছেন। এ দুনিয়ার মুসলমান ভাই, আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন উম্মে হানির ঘরের ভিতরে ঘুমন্ত অবস্থায় আছেন। নবীজির দিলের ভিতরে বড় ব্যথা। আমার বাবা আমার জন্মের পূর্বেই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। কিছুদিন পরে মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এরপরই আমার দাদাজান দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এরপরে আবু তালেব দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ইসলামের জন্য সবচেয়ে বেশি সাহায্য করেছেন, তিনিও দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এবার আখির জামানার পয়গম্বর বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের ময়দানে গেলেন দ্বীনের খেদমত করার জন্য। তায়েফবাসীরাও নবীর উপর আক্রমণ করলো। শেষ পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্লান্ত অনুভব নিয়ে উম্মে হানির ঘরের ভিতরে ঘুমন্ত অবস্থায় আছেন। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও জিবরাইল, যাও আমার বন্ধু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উম্মে হানির ঘরের ভিতর থেকে এবার আজকে মেরাজ আসমান বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, এমনকি পুরাটা আসমান আমি আল্লাহর কাছ পর্যন্ত সাক্ষাৎ করাও। হযরতে জিবরাইল আলাইহিস সালাম সর্বপ্রথম উম্মে হানির ঘরের ভিতরে ঘুমন্ত অবস্থায় আছেন। এমন সময় উম্মে হানি এবার ঘুমের মধ্যে যখন আছেন উম্মে হানির ঘরের ভিতরে, জিবরাইল আলাইহিস সালাম সাদ খুলে ঘরের ভিতরে ঢুকলেন। এরপর আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘুম থেকে জাগ্রত করলেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখান থেকে এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাবার কাছে নিয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাতিমে কাবার সামনে নিয়ে এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই জায়গায় বসাইলেন। কিছুক্ষণ পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গার মধ্যে আবার ঘুমিয়ে গেছেন। তাফসিরের কিতাবের মধ্যে লেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরপরে জিবরাইল আলাইহিস সালাম জমজম কূপের সামনে নিলেন। সেখানে নেওয়ার পরে নবীজিকে এবার জমজম কূপের সামনে গিয়ে এবার পুরাটা এবার বক্ক বিদরণ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হারাম চার্জার যাদেরকে বলা হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষ বিদরণ করলেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দিলের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনার ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তস্তরি থেকে সোনার তস্তরি থেকে ইলম আর হিলিম দিয়া ভরপুর করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান ভাই, আখিরি জামানার পয়গম্বর
বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরপর জিবরাইল আলাইহিস সালাম এবার যখন পুরা কমপ্লিট ভালো হয়ে গেলেন, নবীজিকে এবার বললেন ওযু করেন, 2 রাকাত নামাজ কায়েম করেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত নামাজ কায়েম করলেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার যখন সালাম ফিরাইলেন, জিবরাইল আলাইহিস সালাম আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আবার জান্নাত থেকে বুরাক হাজির করে বললেন, ও পয়গম্বর, দুনিয়ার জগতে কাহার জন্য স্পেশাল বুরাক দেওয়া হয় নাই, একমাত্র আপনার জন্যই বুরাক দেওয়া হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বুরাকের মধ্যে উঠতেছেন না, হিমশিম খায়। জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, ও পয়গম্বর, আপনি বুরাকের মধ্যে উঠতেছেন না কেন, হিমশিম কেন খাও? আখিরি জামানার পয়গম্বর এমন সময় জবাব দিয়া বলেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার উম্মতের জন্য কি বুরাকের কোনো ব্যবস্থা আছে? আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দে, ও জিবরাইল, আমার বন্ধুকে জানাইয়া দাও, কাল কিয়ামতের কঠিন ময়দানে তার যেই উম্মতরা দুনিয়ার জগতে নেক আমল করে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে, কাল কঠিন হাসরের ময়দানে আমি আল্লাহ তাদের কাছে জান্নাতি বুরাক পাঠাইয়া দিব, আর বুরাকের মাধ্যমে তারা হাসরের ময়দানে উঠবে। বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান ভাইরা, আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বুরাকের মধ্যে উঠলেন। বুরাকের মধ্যে ওঠার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবার একটা জায়গার মধ্যে নিয়ে থামাইলেন। এই জায়গার মধ্যে থামার পর নবীজি দেখলেন চতুর্দিকে এমন সময় দেখা যায় অনেক খেজুর গাছ, অনেক খেজুর গাছ। আখিরি জামানার পয়গম্বর জিবরাইলকে জিজ্ঞাসা করেন, এই জায়গাটার নাম কি? জিবরাইল আলাইহিস সালাম জবাব দিয়া বলেন, ও পয়গম্বর মুহাম্মদ, এটা হচ্ছে মদিনা ইয়াসবির, পরবর্তীতে এটা মদিনায় পরিণত হয়ে যাবে। আপনি এই জায়গার মধ্যে সফর করে আসবেন, এখানে 2 রাকাত নামাজ পড়েন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে 2 রাকাত নামাজ পড় আরো একটু সামনের দিকে অগ্রসর হলেন। জিবরাইল বললেন, এখানে থামো, আরো 2 রাকাত নামাজ পড়ুন, এটার নাম হচ্ছে মাদাইন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ পড়লেন। এই মাদাইন হচ্ছে হযরত শুআইব আলাইহিস সালামের বসবাস এলাকার জায়গা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটু সামনের দিকে অগ্রসর হইলেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার থামলেন, আবার 2 রাকাত নামাজ পড়লেন। জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, এই জায়গাটার নাম কি? বলে, এটা হচ্ছে তুরে সিনা। এই পাহাড়ের মধ্যে হযরত মূসা আলাইহিস সালাম এখানে আসি আল্লাহর সাথে কথা বলতেন। এই এখানে একটা গাছ আছে, এই গাছের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তাজাল্লি প্রকাশ পেয়েছিল। ও দুনিয়ার মুসলমান ভাই, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একটু সামনে অগ্রসর হইলেন। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, পয়গম্বর, এই জায়গার মধ্যে থামো, এই জায়গার মধ্যে থামো, এটা হচ্ছে বাইতুল হাম। এই বাইতুল লাহামি হযরত ঈসা আলাইহিস সালামের জন্মভূমি। এখানে 2 রাকাত নামাজ পড়ুন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে 2 রাকাত নামাজ পড়লেন। তাফসিরে ইবনে কাসিরের ভিতরে উল্লেখ করেন, তাফসিরে ইবনে কাসিরের 6 নম্বর খণ্ড 8 নম্বর পৃষ্ঠার ভিতরে উল্লেখ করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার যখন বুরাকের মাধ্যমে আরো একটু অগ্রসর হয়েছেন, অগ্রসর হওয়ার সময় হঠাৎ দেখেন একজন বৃদ্ধ মানুষ ডাক দিতেছে, মুহাম্মদ থামো। জিবরাইল বলে, জবাব দিও না, আরো একটু সামনের দিকে অগ্রসর হও। এরপরে আরো একটু অগ্রসর হইলেন। এরপরে জিবরাইল আলাইহিস সালাম এবার দেখলেন আরেকজন বৃদ্ধ মানুষ আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া বলে, বৃদ্ধ মহিলা ডাক দিয়া বলে, ও মুহাম্মদ থামো।
জিবরাইল বলে পয়গম্বর থামবেন না, সামনের দিকে অগ্রসর হও। এরপরে একদল মানুষ তার কাছে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ। আরেকজন ডাক দিয়া বলো, আসসালামু আলাইকা ইয়া আউয়াল, আসসালামু আলাইকা ইয়া আখির, আসসালামু আলাইকা ইয়া হাশির। এবার জিবরাইল বলে এদের সালামের জবাব দাও। আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এইবার সালামের জবাব দিলেন। জিবরাইল ডাক দিয়া বলে পয়গম্বর এরা কারা, আপনি কি চিনেন? বলে না, বলে এরা হচ্ছে একজন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, আর একজন হযরতে মূসা আলাইহিস সালাম, আর একজন হযরতে ঈসা আলাইহিস সালাম। প্রথমে যেই ব্যক্তি ডাক দিয়েছিল এই বৃদ্ধ ব্যক্তি হচ্ছে শয়তান, এই বুড়া বেটা হচ্ছে শয়তান, মানুষের রূপ ধারণ করে ডাক দিয়েছে। এবার তুমি যদি তাদের ডাকে জবাব দিয়ে দিতা তাহলে তোমার সকল উম্মতরা শয়তানের অন্তর্ভুক্ত হয়ে যেত, শয়তানের অনুসারী হয়ে যেত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম এবার ডাক দিয়া বলে, ও পয়গম্বর। দ্বিতীয় নম্বরে একজন বৃদ্ধ বয়স্ক মহিলা দেখেছেন যিনি ডাক দিয়েছেন, উনি হলো দুনিয়া। এই দুনিয়াটা এত বুড়া হয়েছে, বয়স একদম এমন পর্যায়ে চলে গেছে যেমন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে। এই বুড়া হচ্ছে দুনিয়া, দুনিয়ার বয়স এত বেশি হয়ে গেছে, এই দুনিয়াটা হইল বুড়া, এই হলো দুনিয়া। যদি তার ডাকে জবাব দিতা তাহলে তোমার উম্মতরা দুনিয়াদার হয়ে যেত। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটু সামনে অগ্রসর হইলেন, একজন যুবতী পাইলেন অনেক সুন্দর। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দে। জিবরাইল আলাইহিস সালাম ডাক দেয়া বলে, পয়গম্বর তার জবাব দিবা না, কারণ তার ডাকে যদি জবাব দাও তাহলে তোমার উম্মতরা দুনিয়াদার হয়ে যাবে। কারণ এই দুনিয়াটা মানুষের সামনে যত দিন যায় তত সুন্দর হইয়া মানুষের সামনে প্রকাশ হতে থাকে। কথা বলেন ঠিক কিনা? যতদিন যায় তত সুন্দর হচ্ছে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসের মধ্যে চলে আসলেন। এখানে আসার পরে দেখেন সমস্ত নবীগণ এই জায়গার মধ্যে জমা হয়ে গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গার মধ্যে গেলেন, বুরাকটা এই জায়গার মধ্যে। জিবরাইল আলাইহিস সালাম এই একটা পাথর ছিল, ওই পাথরের মধ্যে আঙ্গুল দিয়া ধাক্কা দিয়ে এই জায়গাটা ফুর করে ফেললেন। এখন তাফসীরের কিতাবের ভিতরে লেখেন এই ছিদ্রটা পূর্ব থেকেই ছিল, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম এই জায়গার মধ্যে দেখছেন অনেক দিন হয়ে গেছে, কেউ আর এখানে বুরাক রাখে নাই, এই জন্য এই জায়গার মধ্যে এই ছিদ্রটা দ্বিতীয়বারের মতো ক্লিয়ার করলেন আর এখানে বুরাক লাগলেন। এই জায়গা থেকে স্পষ্ট মাসআলা বের হয়ে যায়, আপনি আমি যদি কোনো কিছু বাহন ডাকি বা গাড়ি রাখি তাহলে এইগুলাকে আমরা কি করতে হবে? এগুলাকে তালা মারতে হবে, না হয় গরু যদি ছাগল হয় এগুলাকে বাঁধিয়ে রাখতে হবে, না হয় অন্য কোথাও যেতে পারে। আমার ভাইরা, এখানে জিবরাইল আলাইহিস সালাম আজান দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল নবীদেরকে নিয়ে ইমামতি করলেন। এই জন্য নবীজিকে বলা হয় ইমামুল আইম্মা, ইমামুল মুরসালিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সকল ইমামের ইমাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করলেন আর সকল নবীরা মুসল্লি হয়ে গেলেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এই জায়গায় বড় একটা সমাবেশ হয়েছে। এই সমাবেশের ভিতরে অনেকটা বক্তব্য দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বক্তব্য দিয়েছেন, ইসমাঈল আলাইহিস সালাম বক্তব্য দিয়েছেন, ঈসা আলাইহিস সালাম বক্তব্য দিয়েছেন, মূসা আলাইহিস সালাম বক্তব্য দিয়েছেন। এক কথায় সমস্ত নবীগণ, সমস্ত রাসূলগণ এখানে বক্তব্য দিয়েছেন। শেষ পর্যন্ত আপনার আমার পয়গম্বর সর্বশেষে তখন বক্তব্য দিলেন। প্রধান অতিথির বক্তব্য তো সর্বশেষ হয়েই থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বক্তব্য দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ায়া বলেন, এই মুহাম্মদের বক্তব্য দ্বারা বোঝাই যায় তিনি শ্রেষ্ঠ নবী, তার কথা দ্বারাই প্রকাশ হয় তিনি শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল। এত সুন্দর বক্তব্য দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান ভাই, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে 4টা পেলা রাখা হলো। এক পেলার ভিতরে মধু, আরেক পেলার ভিতরে দুধ, আরেক পেলার ভিতরে শরাব, আরেকটা পেলার ভিতরে পানি। কিতাবের ভিতরে লেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম দুধ পান করেছেন, বলেন সুবহানাল্লাহ। এই জায়গায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ পান করেছেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, পয়গম্বর
আপনি আপনার আসল ফিতরতটাই গ্রহণ করে নিয়েছেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 আসমানে যাবেন, এবার আসমানের দিকে রওনা দিবেন। এবার তো মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত চলে গেলেন। এবার এই জায়গার মধ্যে একটা সিঁড়ি আসছে, সিঁড়ি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5টা বাহনের মাধ্যমে মেরাজ করেছেন। প্রথমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরাক, এরপরে জিবরাইল আলাইহিস সালামের কুদরতি হাত, জিবরাইল আলাইহিস সালামের হাত, মিকাইল আলাইহিস সালামের হাত, আর এই জায়গার মধ্যে একটা সিঁড়ি নামিয়ে আসছে। এই সিঁড়ি, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা রফ নামে একটা বুরাক, একটা রফ নামে একটা সোয়ারি, এটা গ্রহণ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সিঁড়ি আসছে। এই সিঁড়ির মাধ্যমে বুরাকও আছে, সিঁড়িও আছে। যেমন ভাবে আমাদের দেশের মধ্যে দেখবেন, এই যে আমরা যেমন 5 তলা উঠি লিফট, এই লিফটের মধ্যে যখন আরেকটা চেয়ার রাখা হয় তখন অনেকে ডাক দিয়া বলবে যে আমি তো চেয়ারের মাধ্যমে গেছি, এখানে চেয়ারও আছে, লিফটও আছে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার রওনা দিয়েছেন। এ দুনিয়ার মুসলমান ভাইরা, জিবরাইল আলাইহিস সালাম এমন সময় যখন আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে সামনের দিকে অগ্রসর হয়েছেন, সাথে হযরতে মিকাইল আলাইহিস সালাম। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যখন প্রথম আকাশের গেটের সামনে যখন দাঁড়াইছেন, এমন সময় প্রথম আকাশের সামনে গিয়ে প্রথম আকাশের গেটের মধ্যে গিয়ে জিবরাইল আলাইহিস সালাম সালাম জানায়, দরজা খোলার জন্য বলেন। এমন সময় দারোয়ান ফেরেশতা ডাক দিয়া বলে, আপনার সঙ্গে কে? বলে আমার সঙ্গে মোহাম্মদকে আসার জন্য বলা হয়েছে। বলে হ্যাঁ, মোহাম্মদকে আসার জন্য আজকে দাওয়াত দেওয়া হয়েছে। এবার প্রথম আকাশের ফেরেশতা ইসমাইল দারোয়ান এবার প্রথম দরজাটা খুলে দিলেন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ প্রথম আকাশের মধ্যে চলে গেলেন। এ দুনিয়ার মুসলমান ভাই গো, ভালো করে স্মরণ রাখবেন, এই জায়গায় যাওয়ার পর 12,000 ফেরেশতা, আরো একজন ফেরেশতার সঙ্গে আরো 1 লক্ষ ফেরেশতা সবাই মিলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আহলান সাহলান মারহাবা বলে বলে সামনের দিকে অগ্রসর করেছেন। এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকায়া দেখে খুব সুন্দর আকৃতির একজন বয়স্ক মানুষ, বৃদ্ধ মানুষ চেয়ারের মধ্যে বসা অবস্থায় আছেন। এবার জিবরাইল আলাইহিস সালাম পরিচয় করে দেয়, ও আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ, ইনি হলেন হযরতে আদম আলাইহিস সালাম, উনি হলেন তোমাদের অধিপিতা, তুমি তাকে সালাম দাও। এবার জিবরাইল আলাইহিস সালাম যখন পরিচয় দিয়েছেন, আপনার আমার পয়গম্বর বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন সময় সালাম দিলেন। এবার আদম আলাইহিস সালাম সালামের জবাব দিলেন, মারহাবান বিন নবী সালেহ ও ইবনে সালেহ, হে আমার সন্তান, তোমাকে মারহাবা, তুমি নেককার সন্তান। এই জায়গায় আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকায়া দেখলেন আদম আলাইহিস সালাম ডাইনের দিকে তাকায় আর হাসে, বামের দিকে তাকায় আর কাঁদে। জিজ্ঞাসা করলেন কেন কাঁদেন? জিবরাইল আলাইহিস সালাম পরিচয় দিয়া বলে, আদম আলাইহিস সালামের ডাইনে দেখবেন সবুজ রঙের লতা পাতা দেখা যায়, বামের দিকেও সবুজ রঙের লতা পাতা দেখা যায়। ডাইনের দিকে আদম আলাইহিস সালামের সন্তানগুলা যারা নেককার, এদের দিকে তাকায় যখন আদম আলাইহিস সালাম হাসি দেয়, আর বামের দিকে যখন তাকায়, এইগুলা হলো বদকার রূহ, জাহান্নামী মানুষ। এই দিকে তাকানোর পর আদম আলাইহিস সালাম চোখের পানি টপ টপ করে ছাড়ে, কারণ একদিকে জান্নাতি ছেলেরা, একদিকে জান্নাতি সন্তানরা, একদিকে জাহান্নামী সন্তানরা। এই জন্য আদম আলাইহিস সালাম কাঁদে। আদম আলাইহিস সালাম আখিরি জামানার পয়গম্বরকে নসিহত করে, ও বাবা মুহাম্মদ, দুনিয়ার জগতের তোমার উম্মতদেরকে বলে দিবা তারা যেন নেক আমল করে জান্নাতি হইয়া তারা যেন দুনিয়ার থেকে বিদায় নেয়। এরপরে আদম আলাইহিস সালাম থেকে বিদায় নিয়ে একটু সামনে অগ্রসর হইলেন। এবার দেখলেন বিশাল একটা মুরগা দেখা যায়, মুরগার মতো, যার মাথাটা হচ্ছে আকাশের মধ্যে, মাথাটা হচ্ছে আরশে ইলাহির পাশাপাশি, আর পাটা হচ্ছে তার সারা একদম নিচ পর্যন্ত। তার একটা ডানকা হচ্ছে পশ্চিম সীমান্তে,
আরেকটা ডানকা হচ্ছে পূর্ব সীমান্তে। এত বড় জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করে, ও ভাই জিব্রাইল এইটা কি? জিব্রাইল আলাইহিস সালাম পরিচয় দিয়া বলে, ও মুহাম্মদ, এটা মুরগা না, এটা একটা ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন তৈয়ার করে রেখে দিয়েছেন। প্রতিদিন রাত্রের বেলায় যখন এই ফেরেশতা আল্লাহর প্রশংসা করে, সুবহান কুদ্দুসুন, তখন দুনিয়ার জগতের যত মুরগা আছে সব মুরগাগুলো ডাকে কুক করি কুক। কিন্তু এই সময় আমরা নিমক হারামরা ঘুমাই, কথা কয় ঘুমাই না। এই সময় রাত্রের বেলায় দেখবেন মুরগাগুলো জাগ্রত হয়ে যায়, মুরগগুলো ডাকে, কিন্তু আমরা এই সময় ঘুমে থাকি। কিন্তু মুরগা বলে সুবহান কুদ্দুসুন, কুক্কুরি বলে না, আল্লাহর প্রশংসা করে। আর এই জায়গায় আমরা শুনি সেইভাবে ডাকতেছে। আমার ভাইয়েরা, এরপরে জিব্রাইল আলাইহিস সালাম আপনার আমার পয়গম্বরকে নিয়ে দ্বিতীয় আকাশের মধ্যে গেলেন। দ্বিতীয় আসমানের মধ্যে যাওয়ার পর এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেন এবং ইয়াহিয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। এ দুনিয়ার মুসলমান ভাই গো, হযরতে ঈসা আলাইহিস সালামের সাথে যখন আপনার আমার পয়গম্বর সাক্ষাৎ করলেন, ঈসা আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, মারহাবান বিল আখিস সালেহ, হে আমার ভাই মুহাম্মদ, আপনাকে মারহাবা, আপনাকে ধন্যবাদ। এরপরে ইয়াহিয়া আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন। এই জায়গায় ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করার কারণ কি? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের ভিতরে লেখেন, এর কারণ হচ্ছে ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়ার জগতে আসবেন। আপনার আমার পয়গম্বর বিশ্ব নবীজির উম্মত হয়ে দায়িত্ব পালন করবেন, এই নবীর দাওয়াত দিবেন, তারপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবেন। ঈসা আলাইহিস সালাম আবার আসবেন, উম্মত হয়ে দুনিয়ার জগতের মধ্যে আসবেন। এই জন্য আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করাইছে। এরপরে তৃতীয় আসমানের মধ্যে এইভাবে জিব্রাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ৭০,০০০ ফেরেশতা এবং তার সঙ্গে আবার ১,০০,০০০ করে ফেরেশতারা মারহাবান বলে এইভাবে নিয়ে যখন তৃতীয় আকাশের মধ্যে চলে গেলেন, তৃতীয় আকাশের দারওয়ান ফেরেশতারা যখন দরজা খুলে দিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয় আকাশের মধ্যে গেলেন। তৃতীয় আকাশের মধ্যে যাওয়ার পর হযরতে ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। আখিরি জামানার পয়গম্বর বলেন, ও দুনিয়ার মানুষ, ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর, এই ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর, আমরা এই যে বর্তমান পূর্ণিমার দিনে যেই চাঁদ দেখা যায়, পূর্ণিমার রাত্রের মধ্যে যেই চাঁদ দেখা যায়, এই চাঁদটাই হার মানবে, এর চেয়েও কোটি গুণ বেশি সুন্দর ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। এবার তাফসীর কারকরা লেখেন, আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের সাথে কেন সাক্ষাৎ করাইলেন, এর একটা কারণ হয়েছে, এই উম্মতরা যখন জান্নাতের মধ্যে যাবেন, এই ইউসুফ আলাইহিস সালামের চেয়েও সুন্দর হইয়া জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমরা আরো সুন্দর হব যখন জান্নাতে যাব, ইউসুফ আলাইহিস সালামের চেয়েও আরো বেশি সুন্দর হবে। এ দুনিয়ার মুসলমান ভাইরা, এরপরে তৃতীয় আসমান পাড়ি দিয়ে আরো একটু উপরে চলে গেলেন। এবার যখন চতুর্থ আকাশের মধ্যে চলে গেলেন, এবার দারওয়ান ফেরেশতাদেরকে আগের মতো বললেন গেট খোলার জন্য। তারপরে যখন গেট খোলা হলো, এরপরে জিব্রাইল আলাইহিস সালাম আখিরি জামানার পয়গম্বরকে নিয়ে এবার চতুর্থ আকাশের মধ্যে চলে গেলেন। চতুর্থ আকাশের মধ্যে যাওয়ার পর হযরতে ইদ্রিস আলাইহিস সালামের সাথে আপনার আমার পয়গম্বরের সাক্ষাৎ হয়। ইদ্রিস আলাইহিস সালামকে আখিরি জামানার পয়গম্বর সালাম দিলেন। ইদ্রিস আলাইহিস সালাম সালামের জবাব দিয়ে বলে, মারহাবান বিল আখিস সালেহ, মারহাবান, এভাবে মারহাবা জানাইলেন। শেষ পর্যন্ত নাতি বলে সম্বোধন করলেন। আখিরি জামানার পয়গম্বর জিজ্ঞাসা করলেন, ভাই ইদ্রিস, আপনি আমাকে নাতি বলছেন কেন? ইদ্রিস আলাইহিস সালাম জবাব দিয়া বলে, আমাকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে মৃত্যু ছাড়া জান্নাতের মধ্যে পাঠাইছেন। আমি জান্নাতে গিয়া ঢুকতে চাইছিলাম, কিন্তু জান্নাতের বারিন্দায় ঘুরি, জান্নাতে ঢুকতে পারি না। কারণ কি জানেন? আমাকে প্রত্যেক
একটা জান্নাত থেকে জবাব দিয়া বলে তোমারে কোনো সময় আসে না। আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদ যতক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না ততক্ষণ পর্যন্ত কোনো নবী জান্নাতে যাবে না, কোনো নবীর উম্মত কোনো জান্নাতে যাবে না। আখেরি জামানার পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন আমার উম্মতরা আমি নবী সকলের পূর্বে জান্নাতে যাব, এরপরে সকল নবীরা জান্নাতে যাবে, এরপরে আমার উম্মতরা জান্নাতে যাবে, এরপরে অন্য নবীর উম্মতরা জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ নবী কাকে বলে আর শ্রেষ্ঠ উম্মত কাকে বলে? আমরা শেষে আসলেও জান্নাতে যাব আগে, কিন্তু বাকিরা জান্নাতে যেতে পারবে না। হযরত ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়া বলেন আমি যখন জান্নাত ঘুরে আসলাম, এবার যখন চতুর্থ আকাশে আসলাম, এই জায়গায় আসার পরে আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে ও ভাই ইদ্রিস, তোমাকে তালাশ করতে করতে কোথাও পাচ্ছি না, তোমার জান এই জায়গায় কবজ করতে হবে। এখানেই ইদ্রিস আলাইহিস সালামের জান কবজ করা। আমার ভাইরা, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে পঞ্চম আকাশে যাওয়া হয়। সেখানে যাওয়ার পর হযরতে হারুন আলাইহিস সালামের সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ হয়। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ষষ্ঠ আকাশে যাওয়া হয়। সেই জায়গার মধ্যে যাওয়ার পর হযরতে মূসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়। হযরতে মূসা আলাইহিস সালাম আপনার আমার পয়গম্বর বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে জিজ্ঞাসা করে ও পাই মুহাম্মদ, আপনার বড় ভাগ্য ভালো। ও মুহাম্মদ মারহাবা, আপনি যে আসছেন মারহাবা। এইভাবে প্রশংসা করতে করতে এক পর্যায়ে কান্দা শুরু করলেন। আখেরি জামানার পয়গম্বর জিজ্ঞাসা করলেন ও মূসা পয়গম্বর, আপনি কাঁদছেন কেন? মূসা আলাইহিস সালাম ডাক দিয়া বলে ও মুহাম্মদ, আল্লাহ তাআলাকে বলেছিলাম আমার উম্মতরাই মনে হয় বেশিরভাগ জান্নাতে বসবাস করবে, জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলছেন না না ও মূসা, তোমার চেয়ে কোটি কোটি গুণ বেশি আখেরি জামানার পয়গম্বর মুহাম্মাদের উম্মতরা জান্নাতে যাবে। চতুর্দিকে তাকাবে, ডানে তাকাবে, বামে তাকাবে, এবার উত্তরে তাকাবে, চতুর্দিকে তাকাবে, দেখবে শুধুমাত্র জান্নাতি আর জান্নাতি। মূসা আলাইহিস সালাম বলেন আমার উম্মতরা ঠিক মতো আমল করতে পারে নাই, এই জন্য আমার উম্মতরা কম সংখ্যক জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতকে এত বেশি জান্নাতি বানাবে যার কোনো গণনা নাই, বেলা হিসাব জান্নাতি বানায়া দিবে। এই জায়গা থেকে মূসা আলাইহিস সালাম এবার বিদায় নিয়ে যখন ষষ্ঠ আকাশের মধ্যে চলে গেলেন, সপ্তম আকাশের মধ্যে চলে গেলেন। এবার সপ্তম আকাশের মধ্যে যাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন একজন বয়স্ক মানুষ, খুব সুন্দর এই মানুষ একটা গাছের নিচে বসা আছে। কোন কোন রাওয়ায়াতে আসছে একটা বিল্ডিং এর মধ্যে বসা আছে। জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয় ও ভাই উনি কে? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে ও ভাই মুহাম্মদ, এই হচ্ছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, আপনার অধিপিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে সালাম দাও। ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন বা মারহাবান বিন নবী সালেহ ওয়াল ইবনে সালেহ, হে আমার নেককার সন্তান, তোমাকে ধন্যবাদ, তোমাকে মারহাবা, তুমি নেককার সন্তান, তুমি ধন্য। এইভাবে যখন প্রশংসা করলেন, শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের দিকে তাকায়া দেখলেন ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে, একটা বিল্ডিং এর মধ্যে খেলাধুলা করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার দিকে তাকায়া আছে। জিবরাইল আলাইহিস সালামকে আখেরি জামানার পয়গম্বর জিজ্ঞাসা করেন ও ভাই জিবরাইল, ইব্রাহিম আলাইহিস সালামের সামনে এরা কারা? এমন সময় জিবরাইল আলাইহিস সালাম জবাব দিয়া বলেন ও পয়গম্বর মুহাম্মদ, যাদের সন্তানগুলা নাবালিগ অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, মাসুম বাচ্চারা, যেই মা গুলা নিয়ত করেছে, যেই বাবা গুলা নিয়ত করেছে আমার সন্তানকে একজন আলেম বানাবো, আমার সন্তানকে একজন দিনদার বানাবো, আমার সন্তানকে জগৎ বিখ্যাত একজন আলেম বানাবো,
দিনের দায়ী বানাবো। এই সন্তানগুলা যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ওই সন্তানগুলাকে পাঠাইয়া দেয়। আর ইব্রাহিম আলাইহিস সালাম এই সন্তানগুলাকে পড়াইতে পড়াইতে কিয়ামতের কঠিন ময়দানে, হাসরের ময়দানে এই সন্তানগুলাকে বড় আলিম বানাইয়া উঠাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সন্তানগুলা যখন গর্ভে আসে, মার গর্ভে যখন সন্তান আসবে, বাবার দায়িত্ব হলো সে নিয়ত করা যে আমার সন্তানকে দেশ বিখ্যাত দিনের দায়ী বানাবো, তাকে বড় আলেম বানাবো, মুহাদ্দিস বানাবো। আর এখন তো আমাদের মাদের অভ্যাস হচ্ছে আমার সন্তানকে শাকিব খান বানাবো, আর না হয়তো আরো বড় বড় নায়িকাদের কথা বলবে যাদের কথা মুখে নিতেও লজ্জা বোধ হয়। এই মাগুলাকে বলে দিবেন যে তুমি তোমার সন্তান গর্ভে আসার আগ থেকে নিয়ত করো যে আমার সন্তানকে কোরআনে হাফেজ বানাবো, আমার সন্তানকে বড় একজন আলেম বানাবো, আমার সন্তানকে দিনের একটা দায়ী বানাবো। এই সন্তান যদি গর্ভ অবস্থায় নষ্ট হয়ে যায়, তাহলে কিতাবের ভিতরে লেখেন এই যে অনেক মাদের গর্ভ নষ্ট হয়ে যায়, 2 মাস 2.5 মাস পরে নষ্ট হয়ে যায়। এমনও তো হয়, তাফসীরের কিতাবের ভিতরে লিখেছেন এই যে লট আছে, লট শুধুমাত্র লটটা হইছে কাল কিয়ামতের কঠিন ময়দানে। এই লটগুলা মা বাবাকে দইরা একদিকে টান দিবে, আর জাহান্নামের ফেরেশতারা একদিকে টান দিবে। শেষ পর্যন্ত জাহান্নামের ফেরেশতারা ব্যর্থ হয়ে যাবে, আর ডাক দিয়ে আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই কি লট, যেই লটের এমন ভাবে ধরছে তার মা বাবাকে আঁকড়ে আর ছাড়তে চায় না, উনি কে? আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, ও লট তোমার কি হয়েছে? বলে আমি হলাম তাদের সন্তান, আমি তো দুনিয়াতে যেতে পারি না, আল্লাহ আগেই তো আপনি দুনিয়ার থেকে নিয়ে আসছো, আমি একা একা জান্নাতে থাকতে চাই না, আমার মা বাবাকে নিয়ে আমি জান্নাতে যেতে চাই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নেককার সন্তানের আশা করেন, নিয়ত করেন আল্লাহ যা দিবে সব সন্তানগুলাকে নেককার বানাবো, আমার সন্তানগুলাকে দেশ বিখ্যাত দিনের দায়ী বানাবো। এ দুনিয়ার মুসলমান ভাই, এরপরে আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গা থেকে এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু উপরে উঠলেন। এই জায়গাকে বলা হয় সিদরাতুল মুনতাহা, আকাশের সর্বশেষ সীমানা। এবার উপর থেকে ও সর্বশেষ সীমানা, এটা হলো মধ্যবর্তী একটা জায়গা সিদরাতুল মুনতাহা। সিদরাতুল অর্থ হলো বড়ের গাছ। এই একটা বড়ের গাছ যার পাতাগুলা হচ্ছে হাতির কানের মতো। এই বড়ের গাছ, এখানে সুজা একটা গড় আছে বাইতুল মামুর। বর্তমান যে বাইতুল্লাহ আছে, বাইতুল্লাহর সুজা উপরে একটা বাইতুল মামুর। এই বাইতুল মামুরের ভিতরে আখিরি জামানার পয়গম্বর ঢুকলেন। এখানে 2 রাকাত নামাজ পড়লেন। সমস্ত ফেরেশতারা হলো মুসাল্লি, আপনার আমার পয়গম্বর হইলেন ইমাম। এরপরে আখিরি জামানার পয়গম্বর ইমাম হইয়া এখানে নামাজ পড়াইলেন। এখানে প্রতিদিন 70,000 ফেরেশতারা নামাজ পড়ে। একবার নামাজ পড়ার পর কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয়বার নামাজ পড়ার সুযোগ পাবে না। আল্লাহ এত ফেরেশতা বানায় রাখছেন। এটা হলো বাইতুল্লাহর সুজা উপরে। ও দুনিয়ার মুসলমান ভাইরা, এই জায়গা থেকে আল্লাহর পয়গম্বর জান্নাত জাহান্নাম ঘুরে এসে এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে রফ রফ নামে একটা বুরাক হাজির হয়ে গেল। আখিরি জামানার পয়গম্বর রফ রফ বুরাকের মধ্যে উঠছেন। এমন সময় যখন সামনের দিকে অগ্রসর হয়েছেন, কোন কিতাবওয়ালা বলে জিবরাইল আলাইহিস সালাম এই জায়গায় থামিয়ে গেছেন, আর সামনে যেতে পারে না। কোন তাফসীর কারকরা লেখেন না, জিবরাইল আলাইহিস সালাম একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে ছিলেন। এবার যখন সামনের দিকে অগ্রসর হয়েছে, এমন সময় নিস্তব্ধ, কোনো আওয়াজ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন সময় একটু ভয় ভয় ভাব করতেছেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ও পয়গম্বর মুহাম্মদ, সিজদায় পড়ো, আল্লাহ তোমার প্রশংসা করতেছে। বলেন সুবহানাল্লাহ। এমন অবস্থায় আখিরি জামানার পয়গম্বর সিজদায় পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পয়গম্বরকে ডাক দিয়া বলে, মুহাম্মদ তুমি আমার কাছে চলে আসছো, তুমি আমার সঙ্গে সরাসরি কথা বলো, তুমি আমার জন্য কি হাদিয়া নিয়ে আসছো? দেখেন দুনিয়ার জগতে আমরা কি হাদিয়া নেই। আল্লাহ জিজ্ঞাসা করছেন, মুহাম্মদ তুমি আমার জন্য কি হাদিয়া নিয়ে আসলা, কি উপহার নিয়ে আসলা? আখিরি জামানার পয়গম্বর এমন সময় ডাক দিয়া বলে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। হে আল্লাহ, এমন একটা হাদিয়া নিয়ে
নিয়ে আসছি, যেই হাদিয়া আপনার কাছে নাই এমন একটা হাদিয়া নিয়ে আসছি। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আমার ইবাদত বন্দেগী এবং আমার সমস্ত উম্মতের ইবাদত বন্দেগী মৌখিক এবং দৈহিক আর্থিক এই 3 প্রকারের ইবাদত আপনার নজরানা এবং উপহার হিসাবে আপনার সামনে পেশ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আখিরি জামানার পয়গম্বরের পক্ষ থেকে এই হাদিয়া পেয়ে এবার আল্লাহ বলে তোমার জন্য আমি 3টা হাদিয়া দিচ্ছি। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ মুহাম্মদ, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি, আমি আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হোক। ওয়া বারাকাতিহি, ওয়া বারাকাতু, এবং বরকত অবতীর্ণ হোক। তাহলে 3টা। এবার আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ আল্লাহ, শুধুমাত্র আমাকে শান্তি দিবেন, আমাকেই রহমত দিবেন, আমাকেই বরকত দিবেন না, না, আমি একা গ্রহণ করতে পারি না। আসসালামু আলাইনা, আমার সমস্ত উম্মতদেরকে এইগুলা দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র নবী বলতেছেন আমার জন্য না, আমার উম্মতদেরকেও দিতে হবে। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, সমস্ত উম্মতদেরকে দিতে হবে। খুসুসান, বিশেষ করে যারা নেক আমল করবে, যারা দুনিয়ার জগতে তাকওয়া উপার্জন করবে, এদেরকে আল্লাহ আপনার পক্ষ থেকে আপনার শান্তি, আপনার রহমত, আপনার বারাকাত এই 3টা দিতে হবে। এরপরে সমস্ত ফেরেশতারা একসঙ্গে পড়ল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আল্লাহ তাআলা কথা বললেন। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও মুহাম্মদ, তোমাকে আমি কি হাদিয়া দিতে পারি? তোমার কি চাওয়া আছে? আখিরি জামানার পয়গম্বর ডাক দিয়া বলে, হে আল্লাহ, আমার সমস্ত উম্মতদেরকে মাফ করে দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও মুহাম্মদ, 1/3 মাফ করে দিলাম। শেষ পর্যন্ত আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, না না, আমার সমস্ত উম্মতদেরকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও মুহাম্মদ, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, কাল কিয়ামতের কঠিন ময়দানে যখন সুপারিশ করবেন, আপনি যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ খুশি হবেন না, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমার সুপারিশ গ্রহণ করতে থাকবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, আল্লাহর জাতের কসমকে এই জায়গার মধ্যে বলেন, হে আল্লাহ, আমার একজন কালিমা পড়নেওয়ালা, ইখলাসওয়ালা কালিমা পড়নেওয়ালা যতক্ষণ পর্যন্ত তাকে আপনি মাফ করে জান্নাতে দিচ্ছেন না, ততক্ষণ পর্যন্ত আমি নবী সন্তুষ্ট থাকবো না। বলেন সুবহানাল্লাহ। এই জায়গায় নবী ভুলে নাই আমাদেরকে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, ও মুহাম্মদ, তুমি না বলেছিলা আমি তোমাকে কোথায় ছেড়ে দিয়েছি? তায়েফের ময়দানের কথা। তুমি না আমাকে বলেছিলা তোমার মা নাই, বাবা নাই, তোমার স্ত্রী নাই, তোমার চাচা নাই, সবাই দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। কে তোমাকে আমি কোথায় ছেড়ে দিয়েছি? ওয়ারাফা'না লাকা যিকরাক, ও মুহাম্মদ, তোমার মর্যাদা বাড়াইয়া দিয়েছি, আমার কালিমার সাথে তোমার নামটা লাগাইয়া দিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন মুয়াজ্জিন সাহেব আযান দিবে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক জায়গায় আযান নয়, পুরোটা পৃথিবীর মধ্যে আযান চলতে থাকবে। এক জায়গায় 5 মিনিট আগে, আরেক জায়গায় 5 মিনিট পরে, আরেক জায়গায় 10 মিনিট পরে, পুরোটা পৃথিবীতে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও পয়গম্বর মুহাম্মদ, নামাজেও আপনার নাম নেওয়া হবে। এক কথায়, ওয়ারাফা'না লাকা যিকরাক, ও মুহাম্মদ, তোমার মর্যাদাকে আমি আল্লাহ বাড়াইয়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। একটা কথা বলতে চাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে যায়, উঠার সময় উম্মতকে ভুলে নাই, কিয়ামতের দিন কি বুরাক দেওয়া হবে। শেষ পর্যন্ত যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে আসার সময় নবীজি উম্মতকে বলে না, ভুলে নাই। নবীজি বলছেন, আল্লাহ, আমার উম্মতদেরকে মাফ করে দাও। আমরা কোন নবীর উম্মত? আরে ভাই, দাড়ি যে খাটেন, নবীর সুন্নতটা রাখেন না, নবীর সুন্নতের উপর আমল করেন নাই। যেই নবী আমাদেরকে মরার সময়ও ভুলে নাই, আর সেই নবীর কথাটা আপনার দিলে একবারও বাজে না। এই জন্য আপনারা যারা দাড়ি রাখেন নাই, আপনাদের পায়ে হাতে দড়ি দাড়িগুলো রাখবেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তালাশ করে করে আমল করার চেষ্টা করবেন। আমার ভাইয়েরা,